كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে রবের ঘর জামি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সেই রবের দেওয়া নেয়ামতের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে 19 নম্বর পারায় সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মেশকাত শরীফের 110 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন আয়াত ও হাদিসের ওপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার মূল বিষয় হলো বিনয়ী অবলম্বন করা। বিনয় যার মধ্যে থাকবে সে প্রকৃত মানুষ হতে পারবে, যার মধ্যে বিনয় নাই তাওয়াজু নাই সে প্রকৃত মানুষ হতে পারে না। আর বিনয়ী হলো সমস্ত ইবাদতের মূল, তার বিপরীত হলো অহংকার, আর এই অহংকার হলো সমস্ত গুনাহের মূল। সর্বপ্রথম যেই গুনাহ হয়েছে সেটা হলো অহংকার। সর্বপ্রথম যেই গুনাহ হয়েছে সেটা হলো কি? অহংকার। অহংকার বুঝেন? অহংকার, দাম্ভিকতা, আমিত্ব, বরত্ব। বলে কেমন? আল্লাহ তাআলা যখন বনি আদমকে বানালেন তখন আল্লাহ বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কি আমার কথা বুঝেন?
আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু। আল্লাহ বলেন যখন আদমকে বানালেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করছেন ইল্লা ইবলিস। কে ব্যতীত? সবার বন্ধু, ঠিক না? হ্যাঁ, ইবলিস ব্যতীত সবাই সিজদা করছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধু সিজদাই করে না, সে অস্বীকার করেছে, দাম্ভিকতা দেখাইছে। আর আল্লাহ তাআলা তাকে ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অর্থাৎ অস্বীকার করনেওয়ালা, অমান্য করনেওয়ালাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানানোর পর ফেরেশতাদেরকে বললেন সিজদা করার জন্য, সবাই সিজদা করলো, কিন্তু সিজদা করে না একজন, সে হলো ইবলিস, শয়তান, যিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন, ঠিক না? এক সময় সবার শিক্ষক ছিলেন। সে ৮০,০০০ বছর পর্যন্ত শুধু আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ। কয় বছর? আর মাত্র নবীজি যাওয়ার পর মাত্র হয়েছে ১৪৫০ বছর, ধরেন ১৫০০ বছর নাকি? আর হ্যাঁ, ইবাদত করছে কয় বছর? ৮০,০০০ বছর। কেউ কেউ বলছে ৮০ লক্ষ। ধরেন ৮০,০০০ বছরে কি করছে? আল্লাহর ইবাদত করছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেন, দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা বাদ নাই তার সিজদা করে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমি কয়টা দিয়েছি সিজদা? মসজিদের পুরা জায়গা সিজদা হয়েছে, হিসাব করছেন নি? হ্যাঁ, এই জন্য দেখবেন মাঝে মাঝে আমি কি করি জানেন, এনতে মধ্যে উহি দিকে যায় দাঁড়াই, ওই সিফা যায় দাঁড়াই। এটার কারণ হলো যাতে করে হাসরের ময়দানে পুরো মসজিদটা আমার পক্ষে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নেবেন। মাঝে মাঝে শুকরিয়া আদায় করি, কারণ সফরে যাওয়া হয়তো বহু মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় নিয়ত করি আল্লাহ এই মসজিদে নামাজ সাক্ষী দেয়। নিয়ত থাকতে হবে খালেস। কথা বলেন ঠিক না বে ঠিক? তো যেটা বলতেছিলাম, যেই ইবলিস ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, এমন কোন জমিনে জায়গা বাদ নাই সে সিজদা করে নাই। কাকে সিজদা করে নাই? আল্লাহকে। কিতাবের মধ্যে লেখে সে ৪০,০০০ বছর পর্যন্ত ফেরেশতাদের সরদারি করছে। ৩০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের কেয়ারটেকার অর্থাৎ তাদের সর্দার ছিল। ১৪ বছর যাবৎ পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল। মানে মূল কথা, হে সব দিক দিয়ে পারদর্শী নাকি? কিন্তু একটাই কারণ, তার মধ্যে কি আসছে? আমিত্ব ভাব এসে আসছে। আল্লাহ যখন বললেন হে ফেরেশতারা তোমরা সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, একজন বাদ দিয়া। সে কি যুক্তি দেয়? সূরা সাদের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সে বলে ক্বালা আনা খায়রুম মিন, আমি তো সবার তার থেকে উত্তম। খলাকতাহু মিন নারি, খলাকতিনি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। সে বলে আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, তারা বানাইছেন মাটি দিয়া। হে আল্লাহর লগে ফাল্লা দেয়। কি কয়? খলাকতানি মিন নার, হে আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে বানাইছেন মাটি দিয়া। তো আগুনের কাজ কি? উপরে যাওয়া না নিচে যাওয়া? কথা বলে না, কি ঘুমান কা আপনারা? আগুনের কাজ কি? উপরে যাওয়া না নিচে যাওয়া? আগুন লাগলে কি উপরে যায় না নিচে যায়? তাহলে দাউ দাউ করে ধরতে থাকে, আর বাতাস পাইলে তার আগে ধরে নাকি? দেন না ইসরায়েলে ধরছে আল্লাহ, এমন ধরা ধরছে আগুন দিয়া, বাপরে বাপ। পরে সবাই সহায়তা চাওয়া শুরু করছে, দাজ্জালের দল সব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ ধরে না, ধরলে আবার ছাড়ে না। কথা বলেন ঠিক না বেটি? এমন ধরা ধরছে, এমন আগুন দিয়ে সব জলে পুরে শেষ করে দিচ্ছে, আবার বন্যা দিয়ে পাঠাই দিতে আসবে।
এত সহজ না দুনিয়া, কথা বলেন ঠিক না বেঠিক? তো যেটা বলতেছিলাম, সে আল্লাহরে বলে কি, ক্বালা আনা খায়রুম মিন, হে রব আমি হলাম উত্তম। বলে কেমন? খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আপনি কি দ্বারা? আগুন দ্বারা। ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে বানাইছেন মাটি দ্বারা। আগুনের খাসিয়ত হলো উপরে ওঠা, মাটির খাসিয়ত হলো নিচে থাকা। তা আমি উপরের জিনিস কেন নিচে সিজদা করবো? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওরে বাপ রে বাপ, এই তো বড় শয়তানে না দেওয়া যায়। ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করছে আমার, সে বড় শয়তানি করতো নাকি? মূল কথা আল্লাহ সব জানে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জানে না জানে না? এই কথা, এই তাফসীর, এই আলোচনা মূল আনার উদ্দেশ্য হলো, তাওয়াজ্জু হলো, বিনয় হলো বান্দার ইবাদতের মূল উৎস। তার বিপরীত হলো অহংকার। অহংকার হলো গুনাহের মূল। অহংকার কি? গুনাহের মূল। সর্বপ্রথম যেই গুনাহ আসছে সেটা হলো অহংকারিতা, দাম্ভিকতা। আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে, ফেরেশতারা সিজদা করলো সবাই, শুধু খালি ইবলিস করে নাই, সে দাম্ভিকতা দেখাইছে, অহংকারী দেখাইছে। কিন্তু তার মাথায় এই জিনিসটা কাজ করে না, আরে আদমরে যে বানাইছে আমারে তো সেই বানাইছে। আদমরে মাটি দ্বারা আর যে দ্বারাই বানাক, আমারে যে বানাইছে তারেও তো সেই বানাইছে। সে যদি আদেশ করে করতেই তো বাধ্য হবো, কথা বলেন ঠিক না বেঠিক? তার মাথায় এটা ঢুকে না, ঢুকছে অহংকারী। কি ঢুকছে? আমিত্বভাব ঢুকছে। এই ঢুকার সাথে সাথে আল্লাহ বলে, ভাইরো এখানে আর থাকার কি নাই, সুযোগ নাই, কথা বলেন কি নাই? সুযোগ নাই, আর তোর এখানে সুযোগ নাই, যা তাড়াতাড়ি বাইরে হ, দূর হ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। মহান রব যখন বনি আদমকে বানাইয়া ডাক দিয়া বলে সমস্ত ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতাদের দল সবাই সিজদা করো। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতাদের দল তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতারা আদমকে সিজদা করে ফেললেন, ইল্লা ইবলিস, শুধু একমাত্র একজন সিজদা করে নাই, সে হলো ইবলিস। শুধু সিজদা করে নাই এতটুকু নয়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব ডাক দিয়া বলে, সে শুধু সিজদা করে নাই এতটুকুই ক্ষান্ত হয় নাই, সে বরং অস্বীকার করে দাম্ভিকতা, অহংকারী ভাব দেখাইছে। আর যে অহংকার করবে সে কখনো জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। জান্নাতে যাওয়ার তো সুযোগ না, শুধু জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জান্নাতে তো যেতে পারবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমার মধ্যে, আপনার মধ্যে সে অহংকার আসেনি? অবশ্যই আছে। আমিত্ব ভাবটা, আমি ইমাম সাহেব, আমি বক্তা সাহেব, ওয়াজ করতে পারি, এজন্য আমার মধ্যে একটা ভাব, জীবনে শেষ। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাকে বলবো কি, নিজের মধ্যেই তো রোগের অভাব নাই, কথা বলেন ঠিক না? এই আমিত্বভাব যার মধ্যে থাকবে সে ধ্বংস, সে কি ধ্বংস হয়ে যাবে। কারণ অহংকার কার চাদর? জোরে বলেন, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল কিবরিয়া উরিদা, অহংকার একমাত্র রবের চাদর। আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, ওই হাঁটা অবস্থায় হঠাৎ করে একজন লোক আসে আপনার চাদরটা ধরে টান দিল। যদি পরিচিত হয় তার চলে নাকি, এ দুষ্টামি করছে। অপরিচিত হয়ে যদি চাদর টান দেয়, হেরে কি জেতা রাখবে? হ্যাঁ, ফিডায় একসাথে হয়ে যাবে। আর যদি আমার এলাকার ভাষী হয়, আমার বাড়িতে এসে আমার চাদর টান দিলে, আমার লোকে মুশকারি করছে, তোরই আজকে শেষ। আচ্ছা, এটা কি খারাপ বললাম? কথাটা কি যুক্তিসঙ্গত না? আপনাকে কেউ অপরিচিত লোক আইসা যদি আপনার চাদর ধরে টান দিয়া খুলে ফেলে, ফালায় দেয়, এমনকি আপনার রাগ আসবে না হাসি আসবে? কথা বলেন, রাগ আসবে না হাসি আসবে? রাগ উঠবে। শুধু রাগ না, তাকে মাইরা ফেলার জন্য সুযোগ করবেন নাকি? রবের চাদর নিয়ে আমি আর আপনি টানাটানি করি, যেই রব আমাকে আর আপনাকে বানাইছে তার চাদর লয়ে যদি টান দেই, অবস্থা কি ঠিক থাকবে? কথা বলেন ঠিক থাকবে?
অহংকারী আমিত্ব ভাব একমাত্র মহান রবের। সেই রব ছাড়া কেউ আমি ভাব অন্তরে আনবে, সে ধ্বংস হয়ে যাবে। মায়া নবীকে আল্লাহ বলেন, হে নবী, যদি আপনি চান আমি উহুদ পাহাড়টাকে স্বর্ণ দিয়া পরিবর্তন করে দিব, স্বর্ণ শুধু স্বর্ণ দিয়া দিব। আপনি শুধু চলাফেরা করবেন, ওই সময় আপনার চলাফেরা হবে শুধু আনন্দ আর সুখ শান্তি মতো, আপনার কষ্ট হবে না। কেন? আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, এই জন্য আপনাকে কষ্ট দিতে চাই না। ওই আমার নবী ডাক দেয়া বলে, হে রব, আমি চাই না এমন, ও আমার শান্তি দরকার নাই। আমি মাঝে মাঝে ক্ষুধার্ত থাকবো, আবার মাঝে মাঝে খাবার খাইয়া পেট ভর্তি রাখবো। বলে আল্লাহ, ক্ষুধার্ত থাকিয়ে ওই সময় আমি ধৈর্য ধারণ করব, আর যখন আমার খাবার দিয়া পূরণ হয়ে যাবে তখন আমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করব। বলে কেন এই চাওয়াটা আপনি চাইলেন? কষ্ট কেন করবেন? আপনার রব তো আপনার বন্ধু, আপনি কেন এত কষ্ট করবেন? আমার যদি নেতা, যদি আমার কোনো আপনজন হয়, আমার কষ্ট হয় না। কথা বলেন ঠিক নেই? রিলিফের মাল আসছে, যদি আত্মীয় হয় এর 10টা দিয়া দেয়। এখানে ভুল বললাম? রিলিফের মাল আইছে, আরে তুই আমার অমুক সঙ্গে ধর, টিকিট 2টা বেশি নেই। কথা বলেন ঠিক না বেটি? এমন হয়নি মাঝে মাঝে? হ্যাঁ, আত্মীয় হওয়ার কারণে তার কাছে রিলিফের মাল বেশি হয়ে যায়। রব ডাক দেয়া বলে, হে নবী, আপনি তো আমার বন্ধু, আপনি কেন চাইলেই তো পারতেন, আপনাকে উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়া বানায় দিতাম। নবী বলে, হে রব, আমি চাই না, এই জন্য যদি আমি এই চাওয়াটা চাই তাহলে আমার মনের মধ্যে আমিত্ব ভাব আইসা যাবে, আমি যা চাই তাই হয়ে যায়, তাহলে আমার দ্বারা কখনো দিন কায়েম করা সম্ভব হবে না। নবী বলে, আমার দ্বারা কখনো দিন কায়েম করা সম্ভব হবে না যদি আমার মধ্যে আমিত্বভাব চলে আসে। চিন্তা করছেন কিছু? আর আমি আর আপনি কোন চলির মধ্যে আর কলির মধ্যে? ওরে বাপরে বাপ, যদি কিছু হইয়া যায় মনে যায় আমি অমুক কিছু তমুক কিছু, আমার পাওয়ারে কেউ এলাকায় থাকতে পারবে না। কেড়ে কথা কয় নাকি? এই সুযোগ আছে? আমিত্বভাব দেখানো যাবে? হাদিসের মধ্যে আসছে ওই কাজটাও না করা, আমি সামনে যাব আর আমার পিছনে বহু লোক পিছনে সিরিয়াল ধরে ধরে হাঁটবে, কারণ এটার দ্বারা কি হবে, আমার মনের মধ্যে একটা ভাব চলে আসবে, আমি অমুক হয়ে গেছি, এই জন্য আমার পিছু পিছু লোকের অভাব নাই। কথা বলেন ঠিক নি? হ্যাঁ, বুঝেন নাই কথা? আপনারা ঘুমাই গেছেন মনে হয়? হ্যাঁ, বুঝেন নাই কথা? যে আমি অমুক তমুক হয়ে গেছি, আমার পিছনে লোকের অভাব নাই। আমাকে একটা ব্যারাম কি জানেন, শুক্রবার আইলে ভালো ঘুমটা ভালো আইয়ে মসজিদ। কথা বলেন ঠিক না বেটি? ভালো আল্লাহ রহমত, এই তো সারাদিন কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকে, ঘুমান যায় না। শুক্রবার মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট আগে ঘুমটা ভালোই হয়। কথা বলেন ঠিক না? আল্লাহ বুঝার তাও বিজ্ঞান সকলে বলি আমি যে কথা বলতেছিলাম, একটা দিন আহে তো একটা দিনের মধ্যে হয়তো মালা মধ্যে কোনো রকম একটু যদি শিক্ষা অর্জন করতে পারি, তার দ্বারা আমারও নাজাতের জরিয়া হতে পারে, আপনারও নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ঘুমানো যাবে? যে একটা তাকবীর দেন তো, নারে তাকবীর দেন তো। হে কে কথা কনা, হে ঘুমাইব, নারে তাকবীর। ঘুম ভাঙছে? আল্লাহ কবুল করেন সকলে বলি আমি। রাগ করছে? তো যেই কথা বলতেছিলাম যে আমিত্ব ভাব নবীজি পর্যন্ত রাখতে চায় না, ইচ্ছা করলে নবী পারতেন। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমি আর আপনি অমুক তমুক হয়ে গেছে, আমি আর আপনার মধ্যে আমিত্বের ভাবের অভাব নাই। যার মধ্যে আমিত্ব ভাব আসবে সে ধ্বংস হয়ে যাবে। বলে কেমন? আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই, ওই জমানার বাগদাদ শহরের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল, যিনি 30,000-এর ঊর্ধ্বে হাদিস মুখস্থ তার ছিল। সুবহানাল্লাহ। শুধু হাদিস মুখস্থ না, মতন সহ মুখস্থ, অর্থাৎ হের থেকে কে শুন, হেই কার থেকে শুনছে, কার থেকে এমন করতে করতে নবী পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। কয় হাজার হাদিস? 30,000 হাদিস মুখস্থ। কোরআনের হাফিজ ছিলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ।
তার মুরিদান ছিল 40,000-এরও ঊর্ধ্বে, শুধু মুরিদ ছিল। তবে মুরিদ যেমন তেমন লোক না, তারা ছিল বড় বড় আলেম। শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ছিলেন তিনার মুরিদ। কত বড় বড় আল্লাহওয়ালা আলেমরা ছিলেন, তার বড় বড় মুরিদ ছিলেন। এই আল্লাহর বান্দা একদিন মতান্তরে 12,000 দল নিয়ে বাইতুল্লাহ জিয়ারতে যাবে। বাইতুল্লাহ জিয়ারতে বাগদাদ থেকে রওনা হয়ে গেলেন আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই। রওনা হইয়া হঠাৎ করে তাকাইয়া দেখে খ্রিস্টানদের গির্জা দেখা যায়। ওই গির্জাতে কিয়া আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই মনের মধ্যে একটা ভাব চলে আসলো। কি চলে আসছে? ভাব, অন্তর একটা ভাব চলে আসছে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই 12,000 সৈন্য নিয়ে যখন রওনা হয়েছে বাইতুল্লাহর দিকে, এমন অবস্থার মধ্যে খ্রিস্টানদের গির্জার সামনে দিয়ে যাওয়ার সময় মনে একটা ভাব চলে আসছে। কেমন? হেই, আমার এই জায়গা দিয়ে নিয়ে আসছো, দুর্গন্ধ এলাকা, বেদিনদের এলাকা দিয়ে নিয়ে আসছো। এতটুকুই শুধু বলছে। কিতাবের মধ্যে লিখে এমন হালাত হয়, হঠাৎ করে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই যেই খ্রিস্টান গির্জার কাছে ওর পাশে দিয়া মরুভূমি এলাকার মধ্যে খ্রিস্টানদের মেয়েরা তারা শুকর চড়াইত। কি চড়াইতো? শুকর বুঝেন? যেটা না পাক, তার নাম নেওয়াও ঠিক না, বোঝানোর জন্য বলছি শুকর চড়াইতো। তো সেই শুকর চড়াইতেছে, সেই শুকর চড়ানো অবস্থায়, আর খ্রিস্টান নারী বুঝেন তো বেদিন, তাদের পোশাকের ছিল ঠিক ছিল না। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই তিনি রওনা হইয়া খ্রিস্টানদের গির্জার পাশে গিয়া যখন এই কথাটা বললেন, হঠাৎ করে তাকাইয়া দেখে, পাশের দিকে তাকায়া দেখে ওই মরুভূমির মধ্যে খ্রিস্টানদের নারীরা, কন্যা সন্তানরা তারা শুকর চড়াচ্ছে। এমন অবস্থার মধ্যে ওই আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই 30,000 হাদিসের হাফেজ এবং কোরআনের হাফেজ ছিলেন। এত বড় আলেম হওয়ার পরেও ওই নারীর দিকে কেমন যেন আসক্ত হয়ে তাকায়া রয়েছে। এমন তাকানোর ভাব দেখিয়া শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, তিনারাও বড় বড় আলেম ছিলেন। তিনারা ডাক দিয়া চিন্তায় পড়ে গেলেন, আমাদের শায়েখের অবস্থা তো ভালো না, সে তো অন্যায় কাজে লিপ্ত হওয়া আরম্ভ করে দিয়েছে। এমন চিন্তায় পড়িয়া ডাক দিয়া বলে, আমাদের শায়েখ আপনি কি করতেছেন? আপনার পিছনে আমরা এত আলেম আসলাম এবং আমরা এতজন লোক 12,000 সৈন্য নিয়ে আমরা বাইতুল্লাহ জিয়ারত করব, কিন্তু আপনি তাকাইয়া দেখতেছি আপনি তো ওই নারীর ফাঁদে পড়িয়া গেছেন এবং নারীর প্রেমে পড়িয়া আপনি অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। ও শায়েখ আপনি তাড়াতাড়ি ফিরে আসেন, আমরা সবাই বাইতুল্লাহর দিকে রওনা হব। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, হে আমার লোকেরা, তোমরা শুনে নাও, আজকে থেকে আর আমি তোমাদের সাথে বাইতুল্লাহ জিয়ারত করব না। নাউজুবিল্লাহ। কি কয়? আর তোমাদের সাথে বাইতুল্লাহ জিয়ারত করব না। সবাই হতভম্ব হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। কি বলতেছি? এত বড় শায়েখকে নিয়ে আমরা চলে আসলাম বাইতুল্লাহ জিয়ারতের জন্য, কিন্তু তাকাইয়া দেখি সবাইকে রেখে সে একমাত্র নারীর প্রেমে পড়ে গেল। নারীর প্রেমে পড়িয়া সবাইকে বিদায় করে দিতে চায়। এবং আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই তিনি ওই নারীর কাছে গিয়া ডাক দিয়া বলে, হে নারী, আমি তোমার আসক্ত হয়ে গেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। এই কথা বলার পর ওই খ্রিস্টান নারী কন্যা সন্তান ডাক দিয়া বলে, হে মুসলমান ধর্মাবলম্বী, আমরা তো খ্রিস্টানরা মুসলমানদের কাছে বিবাহ বসি না, তবে আগে শর্ত হলো আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ। কি বলে? খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। এই কথা বলার পর বলে, ঠিক আছে, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। নাউজুবিল্লাহ বলতেন না, অথচ বড় আলেম নাকি? এমন অবস্থা দেখার পর সব যারা মুরিদান ছিল 12,000-এর ঊর্ধ্বে মুরিদ নিয়ে যখন বাইতুল্লাহ জিয়ারতে রওনা হয়ে গেল, সবাই কান্নার রোল পড়ে গেল। হায় হায়, কি দেখলাম এটা! এত বড় একজন আলেম, 30,000-এর ঊর্ধ্বে হাদিস মুখস্থ ছিল এবং কোরআনের হাফেজ, এমন একটা লোক যদি এমন পথভ্রষ্ট হয়ে যায়, আমরা কোথায় যাব? জুনায়েদ বাগদাদি, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই, সবাই কেমন যেন কান্না শুরু হয়ে গেল। তাদের কান্না যেমন আকাশ জমিন ভারী হওয়া শুরু হয়ে গেল, এমন কান্না করতেছে। কিন্তু আবু আব্দুল্লাহ উন্দুলুসির একটু মনের মধ্যে একটু ব্যথাও লাগে না। একমাত্র তার মনে একটাই আশা, ওই নারীর পাদে পড়িয়া গেছে, নারীর প্রেমে পড়ে গেছে।
এমন যুবক আসেনি, এমন যুবতী আসেনি, মা বোনরে লাগে না হ্যাঁ নারী পাইছে সুন্দর হের পিছিয়ে লাগছে, কথা কয় না ঠিক নি। তোর মা বলে পরিচয় দেওয়ার দরকার নাই, তোর বাপ বলে পরিচয় দেওয়ার দরকার না, আমার মাই এটা দরকার, কথা বলে না, আছে না নাই? হ্যাঁ সমাজে আসেনি এমন যুবক? আরে সারা জীবন কষ্ট করে লালন পালন করছে, আরে বিয়ার সময় হয়েছে একটু সুযোগ হয়েছে, হ্যাঁ নারী একটা পাইছে হুট করে হ্যাঁ এটাই ধরছে, এমন আছে না সমাজে? সাবধান যুবক। তবে মা বোনদেরও মা বাবারও সেটা সতর্ক রাখা দরকার, যখন সময় হবে বিবাহ করাইতে হবে, কথা বলেন ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দিন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই একমাত্র শুধু নারীর প্রেমে মগ্ন হয়ে গেছে, গিয়া বলে যে হে নারী আমি তোমাকে বিবাহ করতে চাই, বলে তোমার মুসলমানের সাথে আমাদের সাথে বিবাহ হবে না, বলে কি করতে হবে, তুমি মুসলমান ধর্ম ছেড়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। বলে ঠিক আছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, তবে কিভাবে করতে হবে সেটা আগে বলো। বলে আগে আমার মা বাবার কাছে যেতে হবে, তারা যেভাবে বলে সেভাবে করতে হবে। তার বাবার কাছে নিয়ে গেল আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইকে, বাবার কাছে নিয়া বলে বাবা এই যে অমুক লোকটা, তাকে তো চিনো, বাগদাদ শহরের বড় আলেম আবু আব্দুল্লাহ আন্দলুসি, সে নাকি আমাকে বিবাহ করতে চায়। খ্রিস্টান মেয়ের বাবা ডাক দেয়া বলে হে মুসলমানের সন্তান, তুমি কি জেনে বুঝে আমার কাছে আসছো নাকি? যদি তুমি আমার কন্যা সন্তানকে বিবাহ করতে চাও তাহলে তুমি আমাদের রঙে রঙিন হতে হবে। বলে কি এমন রঙে রঙিন হতে হবে একটু জানতে চাই। বলে আমরা যেমন করে খ্রিস্টান ধর্ম পালন করি তেমন তোমারও খ্রিস্টান ধর্ম পালন করতে হবে। বলে ঠিক আছে খ্রিস্টান ধর্ম পালন করবো, আর কি করতে হবে বলো? বলে আরেকটা কাজ হলো, আমরা তাকায় দেখো এই যে শুকর চড়াইতেছে, এই শুকরগুলো তোমার চড়াইতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় কেউ কেউ বলে 12 বছর পর্যন্ত লাগাতার শুকর চড়াইছে, কেউ কেউ বলে 3 বছর, কেউ বলেছে 8 বছর পর্যন্ত শুকর চড়াইছে। মানি শুকর চড়াইয়া তার ভিতর থেকে যত নূর আছে সব নূরগুলো এমনভাবে শেষ করে দিবি, এমন একটা মনে আশা খ্রিস্টান। বলে মুসলমানিত্ব বলতে যেন কিছু না থাকে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই মুসলমানের পোশাকটা ছাড়িয়া পাঞ্জাবি সব কিছু খুলিয়া খ্রিস্টানদের পোশাক পরে ফেলল। খ্রিস্টানদের পোশাক পরিয়া ওই যে খ্রিস্টানদের শুকরগুলো চড়ানো আরম্ভ করে দিল। এই দিক দিয়া ওই যে 12,000 লোক নিয়ে যে বাইতুল্লাহ জিয়ারতে যাবে, তারা আর বাইতুল্লাহ জিয়ারতে যায় না। সবাই মিলিয়া বাগদাদে গিয়া সবাই কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক আপনি আমাদের শায়েখকে আমাদের নিকট ফিরাইয়া দেন। এত বড় একজন আলেম হওয়ার পর, এত বড় একজন কোরআনের হাফেজ হওয়ার পর কেমন করে যেন আমাদের থেকে অর্থাৎ দিন থেকে সরে গেল। আল্লাহ আপনি তাকে আমাদের দিকে ফিরাইয়া দেন। কেউ কেউ বলে 3 বছর, 8 বছর, 12 বছর পর যখন আবার রওনা হয়ে গেলেন, আসে শায়েখ শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলার বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইর খুঁজে বের হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, তিনারা সকলে মিলিয়ে আবার যখন আবু আব্দুল্লাহ আন্দলুসির খুঁজে বের হয়ে গেলেন, এমন অবস্থার মধ্যে তাকাইয়া দেখে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন লোককে দেখিয়া ডাক দেয়া বলে এমন শহর, এমন চেহারা, এমন লোক কি আপনারা দেখছেন কিনা? বলে না না, তবে একজন লোক দেখছি আমরা, এমন চেহারার কিন্তু খ্রিস্টানদের শুকরগুলো ওই যে দেখো তাকায়া দেখো মরুভূমির মধ্যে চড়াইতেছে। এমন অবস্থার মধ্যে দেখিয়া শায়েখ শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই এবং জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনারা দৌড়ায় গিয়া তাকাইয়া দেখি এটাই তিনাদের শায়েখ, যে 30,000 হাদিসের হাফেজ। দৌড়ায় গিয়া তার কাছে গিয়া কান্না শুরু করে দিলেন, শায়েখ আপনি এত বড় একজন আলেম হওয়ার পরেও কেমন করে আপনি এমন অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছেন? ও শায়েখ আপনি চাই আপনি একটু ফিরে আসেন, আমাদের দিকে আসেন, আবার ধর্মটা গ্রহণ করে পেলেন, আর অন্যায় করবেন না, আমরা চাই আপনি আবার আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এমন কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে কিছুক্ষণ পর তাকাইয়া দেখে ওই শায়েখ শিবলি এবং জুনায়েদ বাগদাদি আরো যারা আছে সবাই কান্না করে। এই কান্না দেখিয়া ওই আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটা ভয় চলে আসলো, তিনিও কান্না শুরু করে দিলেন। কান্নার পর ডাক দিয়া বলে, এ শায়েখ আপনার কাছে আপনার কোনো এমন কোনো আয়াত আর স্মরণ আসেনি? আপনি যে এত বছর পর্যন্ত অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছেন, কিন্তু আপনার কোনো আয়াত বা কোনো হাদিস স্মরণ আসেনি। আল্লাহ তাআলার বান্দা ডাক
দিয়া বলে, দুই একটা আয়াত স্মরণ আছে আর সব আমি ভুলে গেলাম, এবং একটা হাদিস আছে, হাদিস স্মরণ আছে সেটা আর সব ভুলে গেলাম। 30,000 হাদিস সব আমি ভুলিয়া এবং পুরা কোরআনটা আমি ভুলে গেলাম, কিন্তু একটা হাদিস আমার স্মরণ আছে, মাইয়াদিল্লাহু মাইয়ুরিদিল্লাহু খায়রুন ইউসিবহু মিন, কেউ কেউ বলে মাইয়ুরিদিল্লাহু খায়রুন ইউফাক্কিহু ফিদ্দিন। শুধু এই হাদিসটা আমার স্মরণ আছে। এই হাদিসটা যখন স্মরণ হয় তখন আমার অন্তরের মধ্যে একটা ব্যথা সৃষ্টি হয়ে যায়। অর্থ হলো, যাকে আল্লাহ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে কি দেয়? দ্বীনের জ্ঞান দান করে। কিন্তু 30,000-এর ঊর্ধ্বে হাদিস মুখস্থ হাফেজ, কোরআনের হাফেজ, কিন্তু তাকে আল্লাহ দ্বীন থেকে আবার পথভ্রষ্ট করে দিলেন। সব শিষ্যরা ডাক দিয়া বলে, ওস্তাদজি এখন আপনি কি করতে চান? বলে, ঠিক আছে আমি এখন মুসলমান আবার হতে চাই। সুবহানাল্লাহ। আবার পরবর্তীতে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর ডাক দিয়া বলল, দেখি আপনি ওস্তাদজি আপনি কেন এই কাজটা করলেন? আপনার কি কোনো কিছু স্মরণ আছেন? একটু জানতে চাই। কেন এই ঘটনা বলছি ইবরত হাসিল করবেন? যখন প্রশ্ন করলেন আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইকে, তিনি ডাক দিয়া বলে, হে আমার শাগরেদরা শোনো, আমি যখন তোমাদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হলাম, মক্কার দিকে রওনা হওয়ার পর খ্রিস্টানদের যখন গির্জা দেখলাম, ওই সময় আমার মনের মধ্যে একটা অহংকার ভাব চলে আসলো। বলে, কি অহংকার ভাব? সেই অহংকার ভাবটা হলো, আমি মুসলমান হয়ে গেছি, তারা খ্রিস্টান, তাদেরকে এমনভাবে তারা ধ্বংস হয়ে গেছে। এই আমিত্ব ভাব যখন অন্তরে আসছে, তখন আমার অন্তর থেকে কেমন যেন একটা নূর বের হয়ে গেছে। তখন থেকে আমার আর কিছু স্মরণ নাই। তাহলে বোঝা গেল কি, অহংকার যার মধ্যে থাকবে সেই ধ্বংস হয়ে যাবে। কি বুঝলেন? অহংকার যার মধ্যে থাকবে সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর যাদের মধ্যে বিনয় থাকবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 19 নম্বর পারায় সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম তো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলে বিনয় অবলম্বন করে। রহমানের গোলাম তো তারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে বিনয় অবলম্বন করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো অজ্ঞরা, যখন কোনো মূর্খরা তাদের উপর আরোপ করে, দোষ আরোপ করে এবং তাদের বিরুদ্ধে কোনো কথা বলে, তখন তারা বলে ক্বালু সালামা। তারা নীরব হয়ে যায়, তারা তাদের কথার সাথে তর্কে লিপ্ত হয় না, তারা আমিত্বভাব দেখায় না, তারা নিজেদেরকে নিজেরা ছোট মনে করে সব সময় চলাফেরা করেছে। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা রহমানের গোলাম তো তারাই হবে দুনিয়ার জমিনের মধ্যে যারা চলাফেরা করবে বিনয় অবলম্বন করে। রহমানের গোলাম তো তারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করবে বিনয় অবলম্বন করে। আজকে আমার মধ্যে আমিত্বের ভাব, আমার মধ্যে অহংকারী ভাব চলে আসলো। আমি দুনিয়াতেও ধ্বংস হয়ে যাব, আখিরাতেও ধ্বংস হয়ে যাব। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিনাল কিবার। ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে অহংকার থাকবে। বলে, কেমন অহংকার? সরিষা পরিমাণ অহংকার যদি কার অন্তরের মধ্যে থাকে, ওই ওই বান্দি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য সাবধান হয়ে যাও, অহংকারী ভাবটা তোমার অন্তর থেকে দূরে সরাইয়া দাও। আহমদ কবির রিফাই অনেক বড় একজন আল্লাহওয়ালা বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর বান্দা। এত বড় বুজুর্গ সব সময় আল্লাহর কাছে কান্না করতেন, দয়ার মালিক ও আল্লাহ, আমি চাই একবার বাইতুল্লাহ জিয়ারত করব, আপনার নবীর রওজা শরীফ একটু আপনার নবীর রওজার পাকে গিয়া সালাম দিব। এমন ভাবে আল্লাহর কাছে সব সময় কান্না করতেন। কান্না করতে করতে এক সময় আমার মালিক আল্লাহ তাআলা আহমদ কবির রিফাইকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়া দিলেন। আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাইতুল্লাহ জিয়ারত করলেন, বাইতুল্লাহ তাওয়াফের পর যখন আহমদ কবির রিফাই যখন মায়া নবীর রওজা শরীফের পাশে আসলেন, রওজার পাশে আসিয়া কিছু সুন্দর করে করে ছন্দ বলে বলে ডাক দেয়, হে নবী, আমি তো এতদিন পর্যন্ত আপনার কাছে আসতে পারি নাই, কিন্তু প্রত্যেকটা সময়
সময় কান্না করে করে আমি আমার অন্তরটাকে বাহক বানাইয়া আপনার কাছে সালাম পাঠাইয়া দিতাম। আজকে তো আমি নিজে সশরীরে এসে হাজির। ও নবী, আমার মনে বড় চাহাত, যদি চাই আপনি একটু আপনার দুইটা হাত বের করে দেন। বের করে দিলে আমি একটু দুইটা হাতকে চুম্বন করব, আমার মুখটা দ্বারা আপনার হাত দুটাকে চুম্বন করব। এই কথা বলতে দেরি হয়, আহমদ কবির রিফাই বলতে দেরি হয়, মায়ার নবীর রওজা থেকে দুইটা হাত বের হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কেমন আশ্চর্য কথা! বলে নবী তো মরে গেছে, নাউজুবিল্লাহ, নবীরা মরে না। কথা বলেন ঠিক না বেটি? এখনো রওজা শরীফই জিন্দা। তারা এক স্থান থেকে আরেক স্থানে গেছে। নবী আমার দুইটা হাত যখন বের করে দিলেন, আহমদ কবির রিফাই সাথে সাথে দুইটা হাত ধরে মুসাফা করে এমন ভাবে চুম্বন করলেন, সবাই যারা এখানে ছিল সবাই তাকায়া দেখছে। মনে মনটা ভরে গেল, কিন্তু হঠাৎ করে মনের মধ্যে চিন্তা চলে আসলো। কেমন একটা চিন্তা চলে আসলো যে আমার আল্লাহর কাছে আমি চাইলাম আল্লাহ আমাকে এমন সম্মান দান করেছে, কিন্তু এই সম্মানটা আমার থেকে আবার কি আমার আল্লাহ ছিনায় নিবে কিনা এটা তো আমার জানা নাই। হঠাৎ করে মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, হায় হায়, সবার সামনে আমাকে এত সম্মান দান করলো, আবার আমার মনের মধ্যে একটা যদি ভয় চলে আসলো। বলে ভয়টা কেমন? আমার অন্তরে যদি আমিত্বের ভাব যে আল্লাহ তাআলা আমাকে আমার নবীর সাথে মোলাকাত করায় দিছে, এখন তাহলে আমার অবস্থাটা কেমন হয়ে যাবে। সাথে সাথে আহমদ কবির রিফাই দৌড়ে গিয়ে রওজা শরীফের দরওয়াজার সামনে শুইয়া গেছেন। শুইয়া সবাইকে ডাক দেয়া বলে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তোমরা যদি আমাকে বাঁচাইতে চাও তাহলে সবাই আমার ওপর দিয়া ডেরে তারপর বের হও। কি বলে? যদি তোমরা সবাই তো তাকায়া দেখছে নবীর হাতের সাথে মুসাফা করছে, এখন বড় আল্লাহর ওলি সবাই তো বুঝা ফেলছে। কথা বলেন ঠিক না বেটি? এমন অবস্থার মধ্যে সবাই যখন তাকায়া দেখলো খুব বড় আল্লাহর ওলি, সাথে সাথে আবার তাকায়া দেখে দরওয়াজার সামনে এভাবে সিধ হয়ে শুয়ে রয়েছে। আর কসম করে বলে যে তোমরা যদি আমাকে বাঁচাইতে চাও তাহলে তোমরা একটু আমার উপর দিয়া পা দিয়া তারপর যাও। সবাই কসম যেহেতু কাটছে, সবাই তার উপর দিয়া পা দিয়ে যাইতেছে। ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। বলে ঘটনা কি? কিছুই তো বুঝলাম না। আপনি হঠাৎ করে আল্লাহর কাছে কান্না করলেন, আপনার দোয়া আল্লাহ কবুল করলেন, আবার হঠাৎ করে রওজা শরীফের সামনে গিয়ে শুয়ে গেলেন, সবাই আপনাকে পা দিয়া ডেয়ে গেল, কারণটা কি? কিছুই তো বুঝলাম না। আহমদ কবির রিফাই ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সামনে আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার মধ্যে একটা আমিত্ব ভাব ঢুকে গেছে, আজকে করে আমি এই আমিত্ব ভাবটাকে দূর করার জন্য তোমরা আমার ওপর দিয়া পা দিয়ে ডেয়ে যাও, যাতে করে এটা বুঝতে হয় যে আমার মধ্যে আমিত্ব বলতে কিছু নাই। তাহলে কি বুঝলেন? অহংকার করা যাবে? কথা বলেন, অহংকার করা যাবে? অহংকার করার কোনো সুযোগ নাই। এই আহমদ কবির রিফাই কিতাবের মধ্যে লেখে, একদিন যাইতেছে হঠাৎ করে দেখে একটা কুকুর অসুস্থ হইয়া জমিনের মধ্যে পড়ে রয়েছে। একটা কুকুর অসুস্থ হইয়া জমিনের মধ্যে পড়ে রয়েছে। কেউ কেউ বলে ঘটনা, না, মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করতে গিয়ে তার প্রসঙ্গমূলক তার ঘটনা উল্লেখ করে। আল্লাহর বান্দা যাইতেছে, হঠাৎ করে রাস্তার পাশে দেখে একটা কুকুর শরীর এমন অসুস্থ, গা হয়ে রয়েছে, কুকুরটা ঠিক মতো চলতেও পারে না। এমন অবস্থার মধ্যে আহমদ কবির রিফাই দয়া লাগছে, কুকুরটাকে কোলে করে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে ডাক্তার খবর দিয়ে আনছে। ডাক্তার খবর দিয়ে আনার পর ডাক্তার মলম দিছে। মলম দেওয়ার পর বলে প্রত্যেক দিন সকাল বিকাল এটার গায়ের মধ্যে মালিশ করবা। কুকুরের গায়ে মালিশ শুরু করে দিলেন। একদিন, দুই দিন, কয়েকদিন করতে করতে কুকুর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পর কুকুর চলে গেছে। কুকুর যখন সুস্থ হইল তখন আহমদ কবির রিফাই ডাক দেয়া বলে, আরে কেউ যদি চাইতো এটার দায়িত্ব নিত, আর যদি না নেয় আমি কষ্ট করে তাকে লালন পালন করব। হঠাৎ করে একদিন আহমদ কবির রিফাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারপর আমাদের দিকে বলে চক, যেমন বিল, জমিন করে না, জমিন, এই জমিন দিয়ে যাইতেছে। হঠাৎ করে এক পার থেকে অপর পার, আর জমিনের আইলটা ছিল একবারে সৌরম রাস্তা, চিকন রাস্তা, দুইজন লোক একসাথে আপ ডাউন করতে পারবে না। বুঝার জন্য বলছে, বুঝেন কথাগুলো। দুইজন লোক একসাথে আপ ডাউন করতে পারবে না। এখন যাচ্ছে, হঠাৎ করে তাকাইয়া দেখে সামন দিকে একটা কুকুর আসতেছে, আর আহমদ কবির রিফাইও যাইতেছে। এখন দুজন দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া মনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়েছে যে আমি নামবো। দুই সাইডে আইলের দুই পাশে ছিল কাদাযুক্ত মাটি,
এখন কাদার মধ্যে যদি নেমে যায় তাহলে আহমদ কবির রিফাইয়ের পোশাক নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আর চিন্তা করছে কুকুর, তো কুকুরটা নেমে গেলে চলে, মনের মধ্যে এমন ভাব। আহমদ কবির রিফাই দাঁড়ায় রয়েছে, কুকুরও দাঁড়ায় রয়েছে। আল্লাহর বড় কুদরত, কুকুরের জবান আল্লাহ খুলে দিছে, সুবহানাল্লাহ। আহমদ কবির রিফাই দাঁড়ায় রয়েছে, কুকুরও দাঁড়ায় রয়েছে। কুকুর বলে, ডাক দিয়া বলে, হে আহমদ কবির রিফাই তুমি দাঁড়ায় রয়েছো কেন? বলে তুমি একটু নাইমা যাও কাদা দিয়ে, আমি একটু তাড়াতাড়ি যাইতে। বলে কেন? তুমি নামো, আমি সোজা আইল দিয়া যাও। এই কথা বলছে। আরে আল্লাহওয়ালা মানুষ তো চিন্তায় পড়ে গেছে, কারে তুমি তো আল্লাহর মাখলুক, বুঝতে পারো না? আমি তো যদি তোমার তো পোশাক টোশাক পবিত্র করা লাগবে না, আমার তো পবিত্র অর্জন করতে হবে, নামাজ পড়তে হবে, এজন্য আমি কেমন করে নামি? আমি এখানে নামতে হলে আমার পোশাক ময়লা হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। কুকুর ডাক দিয়ে বলেন, বাহ কি চমৎকার আমাকে একটা উপদেশ দিয়া দিলেন, আমাকে যুক্তি দিলেন। শুনেন, এই কাপড় ময়লা হইলে ধোয়া যায়, কিন্তু আমি চাই আপনার আসল জিনিস যেন ময়লা না হয়। সুবহানাল্লাহ। বলে কি এমন আসল জিনিসটা? বলে আরে কাপড় অপবিত্র হলে সাথ দ্বন্দ্ব করে পবিত্র করা যাবে, অন্তর যদি নেফাকি ভরে যায়, অহংকারে ভরে যায়, সেই অন্তরটাকে আপনি পবিত্র করতে পারবেন না। বলে কেমন? আপনার অন্তরে যদি আমি নেমে যাই কাদা দিয়ে, তাহলে আপনার অন্তরে এটা চলে আসবে আমি মানুষ বিদায়, আমি আইল দিয়া চলে গেলাম, আর সেই কুকুর বিদায় সে কাদা দিয়ে চলে গেছে। এই জন্য আপনার মধ্যে আমিত্ব ভাব চলে আসতে পারে। আমি চাই না আপনার অন্তরটা অহংকার দ্বারা ভরে যাক। সুবহানাল্লাহ। সাথে সাথে কাদা দিয়ে চলে গেলেন। আল্লাহ ইলহাম পাঠায় দিলেন গাইবি ভাবে। আল্লাহ বলে, হে আহমদ কবির রেফাই শোনো, আমি তোমাকে ওই যে কুকুরকে লালন পালন করেছো, এই জন্য আমি তোমাকে এমন একটা উপকার করেছি, দুনিয়ার কোনো মানুষ তোমাকে এমন উপকার করতে পারে না। আমি কিন্তু বলেছিলাম এই অহংকার হলো সমস্ত গুনাহের মূল। অহংকার কি? সমস্ত গুনাহের মূল। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, যখন আল্লাহ আদমকে বানালেন, বানানোর পর যখন বললেন আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, শুধু একজন করে না, সে হলো ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একজন অস্বীকার করছে, সে হলো ইবলিস। বলে কেন? তার মধ্যে অহংকার ভাব প্রথমেই চলে আসছে। তাহলে মূল গুনাহের মূল হলো কি? অহংকার। কথা বলেন, গুনাহের মূল কি? অহংকার। যার মধ্যে অহংকার থাকবে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইলহাম পাঠাইয়া বলে, হে আহমদ কবির রিফাই শোনো, ওই যে কুকুরটাকে তুমি সজ্জা করেছো, পরিচর্যা করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে এই কুকুরের মাধ্যমে এমন জ্ঞান দিয়েছি যার দ্বারা দুনিয়ার মানুষ তোমাকে এমন জ্ঞান দিতে পারে না। সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, আমার থেকে অহংকার দূর করে আল্লাহ তাওয়াজু অবলম্বন করে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত আদায় করে নাই, সুন্নত আদায় করে নেই।